দেখুন, যে বস্তুর নাম আছে তার রূপ আছে, যার রূপ আছে তার একটি নামও আছে। নাম এবং রূপ অভিন্ন। কোনো বস্তু থাকতে গেলে তার নাম থাকতে হবে, আর কোনো বস্তুর নাম থাকলে তা বস্তু রূপে পরিগণিত হবে। এই জন্য ভগবানের নামের মধ্যে সাক্ষাৎ ভগবান নামই অভিন্ন স্বরূপে বিদ্যমান। এই জন্য নাম স্মরণ এলেই ভগবানের সচ্চিদানন্দ রূপ স্মরণ আসবেই। তো এই জন্য নামের সাথেই ভগবানের দিব্য রূপ লীলা অভিন্ন রূপে আছে। নাম গ্রহণের সাথে সাথে সেই রূপ বা লীলাগুলো স্ফুরণ স্বাভাবিকভাবে প্রকাশিত হয় বা প্রকাশ হয়। এই জন্য ভগবানের দিব্য নাম এই বিশেষ কলিযুগে একান্ত আশ্রয় নেওয়ার কথা সমস্ত নিখিল শাস্ত্র, সমস্ত মহাজন আচার্যগণ বলে গেছেন। এই জন্য ভগবানের নামের দ্বারাই আমাদের চিত্ত শুদ্ধি, বিষয় বাসনার শুদ্ধি হতে পারে, অন্য কোনো উপায়ে এটি সম্ভব নয়। এই জন্য হরি নামের অর্থ করা হয়েছে চৈতন্য চরিতামৃতে। হরি শব্দের বহুত অর্থ দুই মুখ্যতম। হরি শব্দে নানা অর্থ দুই মুখ্যতম। কেউ যখন হরি বলে, কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ, রাম শ্রীরাম, যখন এই ভগবানের দিব্য নাম উচ্চারণ করে তখন একটি কম্পন আসে। এই কম্পনটা শাস্ত্রে যেভাবে বর্ণনা করেছেন সেইটা আপনার অনাহত থেকে আর আজ্ঞা চক্রবর্ত এবং আমাদের যে ইড়া পিঙ্গলা সুষুম্না, এর একটা তরঙ্গ প্রবাহ সৃষ্টি হয়। আপনি ভগবানের নাম বা কোনো শব্দ উচ্চারণ করলেন, তার একটা তরঙ্গ আছে। এই তরঙ্গটা আপনার সমস্ত সুষুম্না ইড়া পিঙ্গলা যে নাড়ি প্রবাহ আছে সেগুলিতে একটা কম্পন আসে, একটা জাগরণ আছে। প্রতিটি শব্দ উচ্চারণের সাথে একটা কম্পন বা ভাইব্রেশন আপনার ভেতরে কি করে, জাগিয়ে দেয়। একটা পুষ্করণীতে আর কোনো পাথর ছুড়লে যেমন তার তরঙ্গটা তরঙ্গায়িত হয়, তেমনি কৃষ্ণ কৃষ্ণ ভগবানের দিব্য নাম হরি যখন আপনি উচ্চারণ করছেন তখন আপনার সমস্ত ইড়া পিঙ্গলা সুষুম্নাতে একটা পবিত্র তরঙ্গ সৃষ্টি হচ্ছে। আর এই তরঙ্গের দ্বারা মানুষের আত্ম বিবেক, মানুষের ভেতরে তার মেধা, তার সুবুদ্ধি, তার আত্মকল্যাণ চিন্তাগুলো স্ফুরণ হয়ে ওঠে। একটা শক্তির জাগরণ হয়। এ যারা নাম গ্রহণ করেন তাদের এই অনুভূতি আসতে পারে, নাম না নিলে অনুভূতি আসবে না। যখনই আপনি ভগবানের দিব্য নাম উচ্চারণ করছেন তখন আপনার সমস্ত শরীরে একটা কম্পন আসছে। সেই কম্পনের দ্বারা ভেতরের যে সুপ্ত শক্তি সেটা জেগে ওঠে। জয় রাধে। সব ভালো হয়, শব্দযন্ত্রটা এত। জয় নিতাই গৌর। জয় রাধে। একটু বাড়িয়ে দাও, ভলিউমটা ঠিক ছিল, দেখো নেমে গেছে। তো হরি নামের দ্বারা আপনার ভেতরে এই শক্তির জাগরণ ঘটে। হরি উচ্চারণ করলে কি হয়, হরি শব্দে বহুত অর্থ দুই মুখ্যতম। যেই হরি শব্দ উচ্চারণ করলেন তার বহু অর্থ হলেও দুটি মুখ্যতম। কি বলছেন, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। বাহ! যেই আপনার জিহ্বায় আর হরি শব্দ উচ্চারিত হলো, সেই কি হলো, হরি শব্দের বহুত অর্থ দুই মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। উচ্চারণের সাথে সাথে আপনার সমস্ত অমঙ্গল হরণ করে নিল। যেই হরি বললেন, কৃষ্ণ বললেন, ভগবানের দিব্য নাম উচ্চারণ করলেন, আপনার অমঙ্গল হরণ করে নিল। নামের এই মহিমা কিন্তু অতি সুক্ত নয়। হরি বলবার সাথে সাথে, ভগবানের দিব্য নাম নেওয়ার সাথে সাথে অমঙ্গল হরণ হয়। এবং কি হয়, সর্ব অমঙ্গল হরণের সাথে সাথে প্রেম দিয়ে ভগবান আপনার মনটাকে হরণ করে নিয়ে নেন।
হরণ হয়ে যায়, আপনার মন চুরি হয়ে যায়, ভগবান নিয়ে নেন। এই জন্য জৈসে তৈছে জৈকৌ করায় স্মরণ, চারিবিধ পাপ তার করে সংহরণ। আপনি যেন তেন প্রকারে শ্রদ্ধায় অশ্রদ্ধায় হেলায় অবহেলায় ভগবানের দিব্য নাম উচ্চারণ করলেন, হরি হরি বা কৃষ্ণ কৃষ্ণ, শ্রীরাম শ্রীরাম, যে ভগবানের বহু নাম, যে নাম শ্রদ্ধার সহিত উচ্চারণ করলেন, বা হেলায় অবহেলায় কি হয়, চতুর্বিধ পাপ সঙ্গে সঙ্গে হরণ হয়। কেউ ভাববেন না এটা নামের অতি প্রশংসা করা হচ্ছে, এটা অতি প্রশংসা নয়। নামের মহিমা, নামের যে তাৎপর্য, এটা কারো বলার সাধ্য নেই, এমনকি স্বয়ং ভগবান নামেরও নাই। আকাশের মেঘে কতটা জল আছে এটা কেউ বলে দিতে পারে না। বৃষ্টি হওয়ার পরে মিলিমিটার মেপে বিজ্ঞানীরা বলে দেয় এত মিলিমিটার বৃষ্টি হয়েছে, কিন্তু মেঘ দেখে বোঝা যাবে তো ওতে কতটা বৃষ্টি আছে? মেঘ দেখে আজ পর্যন্ত বৃষ্টি পরিমাপ করা যায় না, বৃষ্টি হবার পরে মিলিমিটার মাপা যায়। তো ভগবানের নামের মধ্যে অনন্ত যে মহিমা, সেটা পরিমাপ করার ক্ষমতা স্বয়ং নামী ভগবানেরও নেই। ভগবানও জানেন না তার নামের মহিমা কত অনন্ত। জয়িতে চইছে যেহে কেহ করায় স্মরণ, যেভাবে ভগবানের নাম স্মরণ করুন, চারিবিধ পাপ তার করে সংহরণ। ভগবানের নাম নিলেন তো চারিবিধ পাপ আপনার সংহরণ করে নিলেন। একটা দৃষ্টান্ত বলি। দৃষ্টান্তটা হলো, কোন পিতার যদি দুটি পুত্র থাকে, ধ্যান দিয়ে শুনুন, একজন শিষ্ট একজন দুষ্ট। তো যিনি শিষ্ট সন্তান, সুসন্তান, ভদ্র সন্তান, এবং যিনি দুষ্ট, অসৎ আচরণ করেন, পিতার বাক্য আদেশ লঙ্ঘন করেন, নেশাগ্রস্ত, আপনি বলুন পিতার পুত্র হিসাবে সে দুষ্ট হলেও, সচ্চরিত্রবান না হলেও, পিতার সম্পত্তিতে তার অধিকার আছে কিনা, সে পাবে কিনা? সংবিধানে এই জাতীয় পুত্রও পিতার সম্পদের অধিকারী। ঠিক ভগবানও বললেন, তুমি যত পাপী হও, অসদার সম্পন্ন হও, নাম আর নামই যেহেতু অভেদ। আচ্ছা, কোন শিশু সন্তান, কোন শিশু সন্তানকে কি মা এরূপ কথা বলে, তোর গায়ে ময়লা মাটি মাখানো, মলমূত্র মাখানো, আগে শুদ্ধ হয়ে আয় তবে আমি বুকের স্তন দেব? একথা বলে কি? ভগবানও যেন বললেন, তুমি অশুদ্ধ থাকতে পারো, তোমার ভিতরে পাপ থাকতে পারো, কিন্তু একবার আমার নাম উচ্চারণ করলে আমি তোমার পাপ না দেখেই তোমাকে কোলে তুলে নেই। মা নেয় তো। আচ্ছা, রাত 2টোর সময় যদি সন্তান মা বলে কেঁদে ওঠে, মা বলবে কি এখন কোলে নেওয়ার সময় না? এরকম নিয়ম আছে কি মায়েদের, যে রাত 2টোর সময় তোকে কোলে নিয়ে দুধ পান করানোর সময় না? মা কি সময় জ্ঞান করে? তেমনি ভগবানও বললেন, যখন যে সময় যেরূপ ভাবে যে আমার নাম স্মরণ করে, আমি তাকে কোল দেই, অবশ্যই তাকে গ্রহণ করি। জৈসে তৈছে, এবং যে কেউ মানে আমাকে শুদ্ধ হয়ে নাম নিতে হবে, পবিত্র হয়ে নাম নিতে হবে এমন নয়। যে কোনোভাবে ভগবানের নাম যদি নেয়, যে সন্তান লেখাপড়া জানে না, মূর্খ, যার ভিতরে সদাচার নেই, পবিত্রতা নেই, সে সন্তানও যেমন পিতার সম্পত্তির অধিকারী, তেমন ভগবানের দিব্য নাম হেলায় শ্রদ্ধায় যেভাবে হোক নেওয়া হয়, তার আত্মকল্যাণ হবেই হবে, অবশ্যই হবে। এই জন্য ভগবান বললেন যে আমি তার সমস্ত পাপ হরণ করি। দেখুন, রাবণ সে কখনো রাম নাম নেননি, অথচ রাবণের গুরুদেবকে, রাবণ কার শরণাপন্ন হয়েছিলেন, কার আশ্রিত ছিলেন? ভগবান শিবের। দেবতাদেরও দেবতা হলো মহাদেব, তাই তো? উনি কি করতেন? পঞ্চমুখে ভগবানের সর্বদা নামই নিতেন। তো ভগবান শিবের বরে বলিয়ান হয়ে, ভগবানের শিবের শিষ্য হয়ে রাবণ কখনো রামের নাম নিত না। যখনই রাম সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতেন,
তখন রাবণ সংকেতে বললেন ওই বনবাসী তপস্বী কেমন আছে, রাম নাম নেবে না, বনবাসী তপস্বী কেমন আছে, বনবাসী বা তপস্বী ইঙ্গিতে বলতেন, কিন্তু নাম নিতেন না। ভগবান শঙ্কর চিন্তা করতেন আমার শিষ্য হয়ে আমি পঞ্চমুখী ভগবানের দিব্য নাম সর্বদা জপ স্মরণ করি, অথচ আমার শিষ্য হয়ে রাবণ একবারও রাম নাম নিল না। তো ভগবান শঙ্করের এমন একটি চিন্তা ছিল, জীবনে একবারও যদি রাবণ রাম এই শব্দ উচ্চারণ করে তাহলে আমার আশ্রয় নেওয়া ধন্য হবে, তার জীবন কোথাও না কোথাও ধন্য হবে। তবে হ্যাঁ, রাবণ একবার রাম বলেছিল, যেদিন রামের বাণ বুকে বিদ্ধ করে, নাভিতে বিদ্ধ করে, সেই মৃত্যুর আগে একবার রাম এই শব্দ রাবণের উচ্চারণ হয়েছিল। এই জন্য রাবণেরও সদ্গতি হয়ে গেল। এত অন্যায় এত পাপ করার পরেও একবার রাম নাম স্মরণের সাথে সাথে তার সদ্গতি হয়ে গেল। আমি একটা অনুরোধ করি আপনাদের, সেটা হলো আপনারা কখনো তার্কিকদের পাল্লায় পড়বেন না। তার্কিকরা কেমন জানেন? আচ্ছা, এই যে বক্তা বলে গেল যা খুশি করো, অশুদ্ধ পাপাচারী হও, অশুদ্ধ হও, অশ্রদ্ধালু হও, একবার নাম নিলেই পাপ হরণ হবে, এসব বাড়াবাড়ি কথা। সারা জীবন সৎপথে চললাম না, সদাচার পালন করলাম না, সারা জীবন লোকের ক্ষতি করলাম, আকর্ম কুকর্ম করলাম, অথচ একবার নাম নিলে উদ্ধার হবে, এই তর্ক যারা নাম সম্পর্কে আপনার সামনে করে, আমি অনুরোধ করব 100 হাত দূরে থাকুন এদের থেকে। নাম নিয়ে যখন কেউ বিতর্ক করে এদের থেকে দূরে থাকুন। আরো বলবো, যারা তর্ক করে তাদের থেকে সতর্ক হন, আর যারা বিতর্ক করে তাদের থেকে, কুতর্ক করে তাদের থেকে অনেক দূরে থাকুন। তারা আপনার মাথাকে এমন করে ঘুরিয়ে দেবে, সৎকর্ম নেই, সারা জীবন অন্যায় করলে পাপ করলে, অথচ ভগবানের নাম মৃত্যুর সময় নিলে উদ্ধার হবে, এসব বাচাল কথা, এটা অতিহাস সুপ্ত কথা, এগুলো বানানো কথা। এই কুতার্কিক যারা, আপনি তাদের থেকে বহু দূরে থাকুন। বরঞ্চ এটা বিশ্বাস করুন, সারা জীবন যদি ভগবানের স্মরণ না হয়, পাপময় জীবন হয়, তবু মৃত্যুর সময় একবার নামে যে উদ্ধার হয়, এর বহুত প্রমাণ শাস্ত্র দিয়ে গেছেন। আমি যদি একটা যুক্তি দেই আপনাদের, মনে হয় আপনাদের স্মৃতিতে, আপনাদের চিন্তনে এটা কাজে আসবে। আচ্ছা, পরীক্ষার হলে সারা বছর একটি ছাত্র পড়েনি, কিন্তু মেধাবান একটি ছাত্র তার পাশে বসে লিখছিল, সে যদি তাকে নকল করে করে লেখে সব প্রশ্নের উত্তর, পাশ করবে কিনা? পড়েছে সারা বছর, পাশ করার কথা তার, কিন্তু নকল করে যদি সে ফাঁকি দিয়ে সব লিখতে পারে, পাশ করবে কিনা, নাম্বার দেবে কিনা? তো সারা বছর না পড়ে পরীক্ষার সময় নকল করে যদি পাশ করতে পারে, সারা জীবন ভগবানকে স্মরণ না করেও মৃত্যুর সময় যদি একবার ভগবানের নাম স্মরণ হয়, ভগবান অবশ্যই তাকে পাশ নাম্বার দিয়ে দেবে। তবে আশাটা, ভগবানের নাম আসাটা এ সময় সম্ভব হয়ে ওঠে না। এই জন্য অজামিল যখন নারায়ণ বলছেন, নারায়ণ বলছেন ভগবান নারায়ণকে না, চতুর্ভুজ বৈকুণ্ঠ বিলাসমূর্তি ভগবানকে ডাকছেন না। এই পাপী থেকে অতি পাপী মহাপাপী অজামিল ডাকছেন যমের ভয়ে তার পুত্র অজামিলকে। কিন্তু কি অদ্ভুত নাম মহিমা! স্বয়ং বৈকুণ্ঠ বিলাসমূর্তি নারায়ণ তার 4 জন দূতকে বলছেন, তাড়াতাড়ি যাও অজামিলকে বৈকুণ্ঠে নিয়ে এসো। আরে কি অবাক করা বিষয়! যমদূতগণ হাত জোড় করে বলছেন, প্রভু আপনার আদেশ এ দাসগণ চিরকাল প্রস্তুত পালন করতে, কিন্তু যাকে আনতে বলছেন একজন গেলে তো হয়, আমাদের 4 জনকে কেন পাঠাচ্ছেন? ভগবানের দূতগণ 4 জন যাবে কেন এক অজামিলের জীবাত্মাকে আনতে? বলে, তোমরা শোনোনি, ও নারায়ণ বলছে, আর আমার নামের অক্ষর 4টি, নারায়ণ। যদিও গোবিন্দ বলতো তোমাদের 3 জন যেতে হতো, যদি হরি বলতো তোমাদের 2 জন যেতে হতো, যদি মধুসূদন বলতো 5 জনকে আমি পাঠাতাম, যেহেতু নারায়ণ শব্দ 4 অক্ষরের, এই জন্য তোমরা 4 জন ওকে আদর করে আমার কাছে নিয়ে এসো। ভগবানের 4 জন দূত লাগে নাকি নিয়ে যেতে? কিন্তু এক একটি নামের অক্ষরে ভগবান এত প্রসন্ন হয়েছে 4 জনকে পাঠাচ্ছেন। যমদূতগণ তারা করজোড়ে নিবেদন করছেন, প্রভু ও আপনাকে স্মরণ করেনি, ও স্মরণ করেছে ওর পুত্র নারায়ণকে, তাও যম ভীতিতে, আর ভীতি হয়ে সন্ত্রস্ত হয়ে ওর পুত্র নারায়ণকে ডেকেছেন। ভগবান তখন বললেন,
ও কাকে ডেকেছে জানি না, তবে ও আমাকেই স্মরণ করেছে। আচ্ছা, সর্বজ্ঞ ভগবান জানে না অজামিল কাকে ডাকছে? তো কথা বলুন, জানে না? কেন ভগবান বলছেন যে ও আমাকেই ডেকেছে? ভগবান তখন বলছেন, শোনো, তোমরা যদি নারায়ণ হিসাবে ওর ছেলেকে মনে করো, তবে আমি বলবো ওর ছেলে নারায়ণ নকল নারায়ণ, আসল নারায়ণ আমি। এই জন্য আমারই দায়, আমারই কর্তব্য ওকে আমার কাছে আনা, উদ্ধার করা। বলে কেমন নকল ওর পুত্র নারায়ণ? বলেন 100 বছর আগে ওর পুত্র ছিল না, 100 বছর পরেও থাকবে না, আর ওর ছেলের ওর পিতার উদ্ধার করার ক্ষমতা নাই। কিন্তু আমি ছিলাম অনাদিকালে, আমি অনাদিকাল থাকবো। এই জন্য আমি আসল নারায়ণ। তোমরা যাও, ওকে আমার কাছে নিয়ে এসো। এর থেকে নাম মহিমা কি থাকতে পারে? অজামিল হেন পাপ নেই, মহাপাপ নেই যে জীবনে করিনি। তবে এসব দৃষ্টান্ত অনেকেই বলেন 2-4 জনের বেলায় আমরা দেখি, সবার বেলায় কি হয় না? ভগবান জানালেন যে নামের এমন অনন্ত মহিমা, যদি কেউ নিতে পারে তাহলে মঙ্গল প্রাপ্ত হবে। দেখুন, নামে 4 প্রকারের পাপ নষ্ট হয়। একটু ধ্যান দিয়ে শুনুন। আমাদের জীবন তো স্খলিত, পতিত জীবন। আমরা যতই শুদ্ধভাবে চলতে চাই, যতই সৎভাবে জীবনযাপন করতে চাই, যতই কামনা বাসনাকে এড়িয়ে যেতে চাই, বর্তমান কাল কবলিত অন্ধকার সময়ে এটি সম্ভব নয়। এই জন্য ভগবানের নাম আমাদের একটা ভরসা জাগায়, একটা আশা জাগায়। 4 প্রকারের পাপ হলো, প্রথম পাতক। পাতক মানে পাপ। এরপরে বলা হয়েছে মহাপাপ, অতিপাপ আর অতি পাপক, পাপক, মহাপাপ আর মহাপাতক। এই 4 প্রকারের পাপ ভগবানের নামের দ্বারা সেই পাপ দূর হয়। যদি অতি পাপীও হয়, মহাপাপীও হয় এবং যদি পাতকীয় হয়, এই 4 প্রকারের পাপ যাদের আছে, ভগবানের দিব্য নামের দ্বারা এই 4 প্রকার থেকে তারা মুক্ত হয়। শুধু কি তাই? একটা মার্মিক কথা বলি, যদি ধ্যান দিয়ে শোনেন। আপনি যদি জ্ঞানী হন, আর জ্ঞানের দ্বারা আপনি যদি ব্রহ্মজ্ঞানও লাভ করেন, অর্থাৎ ব্রহ্মজ্ঞানী জ্ঞানী হন, তবু আপনার অনন্ত জন্মের যে প্রারব্ধ ব্রহ্মজ্ঞানের দ্বারা নাশ হয় না। আপনার আমার পূর্ব জন্মের কর্মের যে প্রারব্ধ, সেই কর্মফল ব্রহ্মজ্ঞানের দ্বারাও স্খলন হয় না, নিষ্ক্রিয় হয় না। কারণ ব্রহ্মজ্ঞানের থেকে আপনার প্রারব্ধ আরো বলবান। কিন্তু ভগবান বলেছেন যে ভগবানের নামের দ্বারা প্রারব্ধ নষ্ট হয়। যেটা ব্রহ্মজ্ঞানের দ্বারা হয় না, সেটি প্রারব্ধের দ্বারা হয়। কারণ ভগবানের নাম নিলে ভক্তি হয়, আর ভক্তি হলে ভগবান কি করে জানেন? খুব মন দিতে হবে। ভক্তি হলে ভগবান তাকে কি করেন? নিরোধ আর বিরোধ, দুটো শব্দ আছে। কি কি বললাম? নিরোধ আর বিরোধ। আপনি যদি ধ্যানী হন, তপস্বী হন, যোগী হন, আপনি যদি তীর্থ পরিভ্রমণ করেন, দানশীল হন, তবে সেই দান, ধ্যান, তপস্যা, যাগযজ্ঞের দ্বারা আপনার চিত্তকে আপনি নিজে নিরোধ করতে পারবেন। জ্ঞানের দ্বারা, ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা আমাদের যে মনোবৃত্তি, চিত্তবৃত্তি, এটা যোগীরা নিরোধ করে। কিন্তু যিনি ভক্তির আশ্রয় নিয়েছেন, নামের আশ্রয় নিয়েছেন, তিনি মন নিরোধ করেন না। ভগবান মহাপাপ হতে তাকে বিরোধ করেন, তাকে পাপ করতে দেন না। আরে বাবা, একটা হলো নিরোধ আর একটা হলো বিরোধ। ভগবান তার নামাশ্রিত ভক্তের পাপ বা স্খলন কর্ম হতে কি করেন? নিরোধ করেন, বিরোধ করেন। কিন্তু আপনি যোগী, তপস্বী, ধ্যানী যাই হন, ওই ধ্যানের দ্বারা, যোগের দ্বারা, কর্মের দ্বারা আপনাকেই আপনার মনটাকে নিরোধ করতে হবে। ওখানে ভগবানের ভূমিকা নেই। কিন্তু ভক্তির আশ্রয় নিলে, নামের আশ্রয় নিলে স্বয়ং ভগবানই আপনাকে পতনের হাত থেকে কি করবেন? বিরোধ করবেন, যে তুমি এ পথে যাবে না। এই নিরোধ আর বিরোধটা, আবার বারবার বলছি কেন, ভক্তকে ভগবান সে পথে যেতে দেন না যে পথে গেলে ভক্তের অকল্যাণ হবে। কিন্তু জ্ঞানী যোগী যারা, যারা জ্ঞান সাধনা করেন, কর্মের সাধনা করেন, যারা যোগ দর্শন মানেন, ধ্যান করেন, তাদের ধ্যানের যোগের উপরে নির্ভর করে মনটাকে বিরোধ করার। কিন্তু ভগবান এসে বিরোধ করেন তোমাকে এ পথে যেতে
দেব না। এই জন্য ভক্তি হলে ভগবানের সুখের দিকে দৃষ্টি দেয়। ভক্তি প্রয়োজন, আর নামের মধ্যেই ভক্তি আছে, সাধু সঙ্গের মধ্যেই ভক্তি আছে, হরি কথার মধ্যে ভক্তি আছে। কেন বলছি ভক্তির মহিমা? শুনুন, অর্জুন সারথীর ভার কৃষ্ণের উপরে দিয়েছিল ভক্তিতে না ভগবান ভেবে? অর্জুনের প্রথমে ভক্তি ছিলই না, ভগবানের প্রতি তার সখ্যতা ছিল, সুহৃদ মনে করতেন, নিজজন মনে করতেন। আর অর্জুন এইটুকু ভেবেছিলেন যদি সারথী রূপে কৃষ্ণকে নিয়োগ করা যায় তাহলে আমি রক্ষা পাবো। বাসুদেব ভগবান, বাসুদেব ভগবান, তিনি রক্ষা করতে পারবেন। এই জন্য তিনি অস্ত্র না নিয়ে, হাতি ঘোড়া নারায়ণী সেনা না নিয়ে বললেন তুমি আমার সারথী হও। কিন্তু অর্জুন কেঁদেছিলেন কি ভেবে জানেন? এদিকে ধ্যান দিন। যখন ভীষ্মের বাণগুলো আর দ্রোণাচার্যের বাণগুলো কৃষ্ণের বুকে এসে বিধে বিধে কৃষ্ণের শরীর প্রেমময় সচ্চিদানন্দ তনু রক্তাক্ত হয়ে যাচ্ছে, তখন মাঝে মাঝে হনুমান কেঁদে উঠেছিলেন। মোবাইল সরিয়ে দাও ওখান থেকে। অর্জুন কেঁদেছিলেন কেন জানেন? আমি আমার নিজের রক্ষার জন্য তোমাকে সামনে সারথীর ভার দিলাম, যাতে কুরুক্ষেত্রে আমি জয়ী হতে পারে, নিজের জয় হয়। আমি বড় ভুল করেছি, তখন বুঝিনি যে আমার জন্য তুমি বুক পেতে রক্ত ঝরাবে। আমার কারণে, আমি জয়ী হওয়ার কারণে তোমার বুকে রক্ত ঝরছে, তোমাকে সামনে আমি বাণের সামনে দাঁড় করিয়েছি। ভগবান, এখন মনে হচ্ছে আমি যদি তোমার ভক্ত হতাম, তোমাকে ভালোবাসতাম, তাহলে এরকম হাজার রাজ্য ত্যাগ করে কাঙাল হতাম, তবু তোমাকে ব্যথা নিতে দিতাম না, তোমাকে কষ্ট নিতে দিতাম না। তুমি আমার জন্য তোমার বুকের রক্ত ঝরাচ্ছ। যখন ভক্তি আসবে আপনার, তখন ভগবানকে আপনার জীবনে জয়ী হওয়ার জন্য কাজে লাগাবেন না, তখন ভগবান সুখের দিকে আপনার দৃষ্টি যাবে, তিনি যেন আনন্দ পান, সুখ পান। আর যখনই ভগবানের সুখের দিকে ভক্তের দৃষ্টি যায়, তখনই ভগবান ভক্তকে নিরোধ করেন। কিভাবে জানেন? কুরুক্ষেত্রে কি ভগবান শ্রীকৃষ্ণের অস্ত্র ধারণের কোনো প্রতিজ্ঞা ছিল যে আমি অস্ত্র ধরবো? আদৌ ছিল না। কিন্তু ভগবান ভীষ্মের জন্য নিজে অস্ত্র ধারণ করলেন এবং জগৎকে দেখালেন আমি আমার প্রতিজ্ঞা লঙ্ঘন করতে পারি শুধু ভক্তের জন্য। এই জন্য আমি যদি বলি অর্জুন আমার ভক্তের বিনাশ নেই, এ কথা কেউ মেনে নেবে না, কারণ আমি আমার কথা রক্ষা করতে পারি না। অর্জুন তুমি উদ্ঘট ঘোষণা করো আমার ভক্তের বিনাশ নেই, কারণ ভক্তের কথা রক্ষা করতে আমি স্বয়ং ভগবান আমার প্রতিজ্ঞাকেও, সংকল্পকেও আমি লঙ্ঘন করি। এই জন্য ভক্তের জন্য ভগবান পারেন নাকি জ্বলন্ত অগ্নি খেতে পারেন, বিষ খেতে পারেন, ভক্তের জন্য ভগবান সব পারেন। নিরোধ করতে পারেন, বিরোধ করেন। নিরোধ করেন না, ভগবান বিরোধ করেন। যেমন নন্দ বাবা ব্রজবাসীগণ ইন্দ্রের পূজা করতো না, ভগবান এখানে কি করলেন? বিরোধ করলেন কিনা যে আমার পিতামাতা বৃদ্ধ ব্রজবাসীদের পূজা ইন্দ্র নেবে? বললেন হে পিতা, হে ব্রজবাসীগণ, ইন্দ্রের কিছু করার নেই। নন্দ বাবা বললেন আমরা ইন্দ্র যা করলে ইন্দ্র খুশি হয়ে বৃষ্টি দেবে, আর বৃষ্টির দ্বারা তৃণ গুম্ন লতাগুলো পল্লবিত হবে, আমাদের গাভীগুলো খাবে, তাতে আমরা দুগ্ধ পাবো, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণ বলছেন কর্ম যেমন করবে ফল তেমনই পাবে, এতে ইন্দ্রের কোনো ভূমিকা নেই। তোমরা যেমন কর্ম করবে তদরূপ ফল দেবে, ইন্দ্রের কোনো এখানে ভূমিকা নেই। ইন্দ্র কেন তোমাদের পূজা পাবে? বিরোধ করলেন কিনা কৃষ্ণ? ইন্দ্র পূজা বন্ধ করে গিরিরাজ গোবর্ধনের পূজা করালেন কিনা? ভক্ত যদি হন, ভগবানের নামস্মরণ করেন, তখন ভগবানই আপনার সামনে এসে বিরোধ করবে, যে কাজ করলে আপনার ভক্তি নষ্ট হবে তা করতে দেবে না, স্বয়ং এসে দাঁড়াবে। কিন্তু জ্ঞানী হলে, যোগী হলে দায়িত্বটা আপনার, ওটা ভগবান দায়িত্ব নেবে না। এই জন্য ভগবানের নাম আশ্রয় করার সাথে সাথে ভগবান বললেন তখন আমার দায়িত্ব এসে পড়ে তোমার সমস্ত পাপ হতে মুক্ত করবার। দায়িত্বটা আপনার নেওয়া উচিত না ভগবানের কাছে দেওয়া উচিত? এইটা কখন দিতে পারবেন? যখন ভগবানের নাম আশ্রয় করবেন, ভক্তির আশ্রয় করবেন, তখনই ভগবান আপনার দায়িত্ব নিয়ে আপনার কাজে বিরোধ করবে, যে কাজে বিরোধ করলে আপনি ভক্তি লাভ করবেন, ভগবান সেই কাজ আপনাকে করতে দেবে না। এই জন্য দেখুন প্রারব্ধ নষ্ট হয় ভক্তির দ্বারা, শুদ্ধ ভগবত ভক্তির দ্বারা প্রারব্ধ শুধু নষ্ট নয়, কি বলেছে দেখুন, কূট এবং বিষ এ দুটোও নষ্ট হয়। কূট এবং বিষ কি? দেখুন যে পাপটা আমরা করেছি, যে পাপ অনন্ত জন্ম সঞ্চিত আছে, ওটা বীজ আকারে আছে। কি আকারে আছে?
যে পাপ আমাদের অনন্ত জন্ম হয়েছে ওটা বীজ আকারে আছে, আর ওই বীজটা কি হয়, মাঝে মাঝে অঙ্কুর হয়ে যায়। বীজ যদি সরস মৃত্তিকায় পড়ে, জলধারায় সিক্ত হয়, তখন অঙ্কুর হয়, অঙ্কুর হয়ে ওটা বৃক্ষে রূপান্তরিত হয়। ভগবান বললেন আমার নাম নিলে, আমার চরণে শরণ নিলে, আমি ওই পাপের বীজ যেটা যেটা পরবর্তীতে বৃক্ষ হবে, ফল দেবে, প্রারব্ধ হবে, সেই বীজটাকেও নাশ করে দেই। এটা হরি নামের দ্বারা হয়, ভক্তির দ্বারা হয়, অন্য কিছুর দ্বারা এটি সম্ভব নয়। এই জন্য শাস্ত্রে বলেছেন সর্বমহা প্রায়শ্চিত্ত একমাত্র নামের দ্বারা হয়। এটা খুব অপূর্ব কথা। আমরা পাপ করলে সেই পাপ স্খলনের জন্য, পাপ মুক্ত হওয়ার জন্য শাস্ত্রে কি বিধান দেওয়া আছে? প্রায়শ্চিত্ত। আপনি যত পাপ করবেন প্রত্যেক পাপের একটা প্রায়শ্চিত্তের বিধান শাস্ত্রে আছে, আছে কি না? কিন্তু সর্বমহাপ্রায়শ্চিত্ত একমাত্র ভগবানের নামেই হয়, অন্য কিছুতে হয় না। আপনারা জানেন যে পারাক চন্দ্রায়ন তপ্ত কিচ্ছ ন দেহি শুদ্ধিং ভবতিহ তাদিক। এই এই যে চন্দ্রায়ন শুনেছেন না, মানুষ মরছে না, রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বছরের পর বছর, তখন মানুষ কি প্রায়শ্চিত্ত করে? চন্দ্রায়ন প্রায়শ্চিত্ত করে, যাতে পাপ ক্ষয় হয়ে সে রোগ আর এই যন্ত্রণা মুক্তি হয়ে তাড়াতাড়ি ভগবানের কাছে ফিরে যেতে পারে। তো চন্দ্রায়ন আছে, পারাক্য আছে, এমন অনেক প্রায়শ্চিত্ত আছে। কিন্তু কলিযুগে শাস্ত্রে বলছেন কলৌ সংকীর্তন নেব গোবিন্দ নাম ভবতীব যাদৃক। সমস্ত প্রায়শ্চিত্তেরও মহান প্রায়শ্চিত্ত ভগবানের নামে। নামই হলো প্রকৃত প্রায়শ্চিত্ত। অন্য কোনো চন্দ্রায়ন ব্রত করে বা অন্য কোনো প্রায়শ্চিত্ত করে আপনি কতটা কলিযুগে মুক্ত হতে পারবেন জানি না, তবে সর্বমহা প্রায়শ্চিত্ত ভগবানের নামে। আহা, বলছেন ভগবানের নাম উচ্চারণের সাথে সাথে আপনার সর্বমহা প্রায়শ্চিত্ত, শব্দটা দিয়েছেন সর্বমহা প্রায়শ্চিত্ত। একবার নামে যতটা পাপ হরণ করতে পারে আপনার ক্ষমতাও নেই, শাস্ত্র বলছে আপনি ততটা পাপ। এ কথাগুলি তো জানা, বললেন তোমার কাছে নতুন করে কি শুনবো, এ তো শুনছি সারা জীবন, শুনছি বটে, কিন্তু কথাগুলি সিদ্ধান্ত রূপে আমাদের হৃদয়ে দৃঢ় করতে হবে। আমরা দৃঢ়তা আনতে পারি না, শিথিলতা এনে ফেলি। এই জন্য শাস্ত্র বলছেন যে না, ভগবানের দিব্য নাম উচ্চারণ করলে তুমি এন পাপ নেই যে সেই পাপের সমান হতে পারে একটি নাম। এই জন্য নামে বিশ্বাস আনুন, নামে আপনার মানে আস্থা আনুন, শ্রদ্ধা আনুন, নামে এগুলি হয়। নাম মহিমা আজ পর্যন্ত ব্যক্ত করার সামর্থ্য কার আছে জগতে? নাম মহিমা ব্যক্ত করবার সামর্থ্য জগতে কারো নাই। এই জন্য হনুমান বলুন, প্রহ্লাদ বলুন, ধ্রুব বলুন, আর জগাই মাধাই বলুন, সবার দিকে তাকিয়ে দেখুন, সত্য যুগ থেকে শুরু করে এই কলিতে সমস্ত শাস্ত্রের নামের বিজয় গৌরব। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। একমাত্র নামের দ্বারা সমস্ত বিজয় সাধিত হয়েছে, একথা প্রায়শ আমরা সমস্ত শাস্ত্রে সেই কলি থেকে অন্তত এ পর্যন্ত জেনেছি। তাই শাস্ত্রে বলছেন যে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত ভগবান নামে। তাই পাপ করে থাকি, স্খলন করে থাকি, তবে একটা অনুরোধ করব, এ কথা শুনে যেন এরকম দুষ্ট বুদ্ধি মাথায় ভর না করে, তাহলে সারাদিন পাপ করব আর সন্ধ্যাবেলায় হরি বলে ওর স্খলন করে নেব। এই বুদ্ধি বলে যদি পাপ করতে শুরু করেন আরো নাম অপরাধে জড়িয়ে যাবেন। যদি এরকম কারো এই নাম মহিমা শুনে মনে হয় ঠিক আছে পাপও চলুক নামও চলুক, সারা দিন পাপ করব, সন্ধ্যায় হরি নাম নিয়ে নেব, এই যে কপট বুদ্ধি, এই যে চালাকি বুদ্ধি, এর দ্বারা নাম প্রভু কৃপা করেন না। কারণ নাম বলে পাপে প্রবৃত্তি, এটা আরেকটি নাম অপরাধ। শুধু ভক্তগণ, এত নাম মহিমার পরেও, এত নাম আশ্রয় পরেও আমাদের আত্মকল্যাণ নেই। এই কারণে এটা সরিয়ে দিন। আমাদের আত্মকল্যাণের বাধা এই কারণে যে নাম আমরা অপরাধ যুক্ত করেই নাম নিচ্ছি। নামে যদি অপরাধ চলতে থাকে তাহলে জানবেন সেই নামের দ্বারা আমাদের প্রেম হতে বিলম্বিত হবে, হবে কৃপা হবে, তবে বিলম্বিত হবে। হরি নামে সমস্ত পাপক্ষয় হয়। হরি নামে, বিশেষ করে হরিনাম সংকীর্তনে কলিতে প্রেম ভক্তি লাভ হয়।
ভগবানের দিব্য নামের দ্বারা সমস্ত প্রায়শ্চিত্ত হয়, তবে শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত নাম গ্রহণ করতে হবে। যুক্তি বিতর্ক, যারা কুতর্ক করে এদের পাশ কাটিয়ে যান, কিন্তু নামে যে সমস্ত স্তুতি করা হয়েছে, নামের যে মহা বর্ণনা করা হয়েছে, তার থেকে যেন কোনোদিন আমরা পিছিয়ে না পড়ি। ঠাকুর হরিদাসকে আর শ্রীমান মহাপ্রভু বলছেন, হরিদাস, নামে সমস্ত জীব উদ্ধার হবে তুমি বলছো, আচ্ছা বৃক্ষ লতা পাতাগুলো কি করে উদ্ধার হবে? তারা তো নাম নিতে পারে না। হরিদাস বলছেন, প্রভু তোমার নাম বলে অনন্ত স্থাবর অস্থাবর সমস্ত জীব প্রাণী বৃক্ষ লতা উদ্ধার হবে। কত বড় বলে বলিয়ান হয়ে আস্থার সহিত হরিদাস ঠাকুর এই কথা বলছে। মহাপ্রভুর প্রশ্নোত্তরে হরিদাস বললেন, প্রভু তবে শোনো, জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে যদি কেউ হরে কৃষ্ণ বলে, হরি বলে, প্রভু দেখবে এই নামের তরঙ্গটা আর জঙ্গলের মধ্যে গিয়ে গাছের গায়ে আর এই শব্দ তরঙ্গ ধাক্কা খেয়ে একটা বিপরীত শব্দ ফিরে আসে। আসে কি না? যদি আপনি কৃষ্ণ বলেন জঙ্গলে দাঁড়িয়ে, ওই নামের কম্পন শক্তিটা গাছের গায়ে লেগে দেখবেন আবার একটা রিসাউন্ড চলে আছে, কৃষ্ণ কৃষ্ণ। আসে কিনা? হরিদাস বললেন, ওরা নাম গ্রহণ করে বিপরীতে আবার নাম ফিরিয়ে দিল, কেন মুক্তি হবে না প্রভু? জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে জোরে ওং বলুন, কৃষ্ণ বলুন, দেখবেন শব্দ তরঙ্গটা বৃক্ষের গায়ে ধাক্কা লাগলো মানে ওদের কাছে পৌঁছালো। ওরা ওটা গ্রহণ করে বিপরীত শব্দ ধ্বনিতে ফিরিয়ে দিল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বললেন, বৃক্ষ লতা পাতার অবশ্যই এর দ্বারা কল্যাণ হবে। হরিদাস ঠাকুর বলে চলেছেন, প্রভু তোমার এই নামে যে বৃক্ষলতা উদ্ধার হয়, শুধু কি তাই, হিংস্র জীব জন্তুকেও তুমি তো ঝাড়খণ্ড জঙ্গলে, ঝাড়িখণ্ড জঙ্গলে তুমি নাম দিয়ে তাদের কৃপা করেছো। অনেকবার এই আলোচনা শুনেছেন, বারবার এই আলোচনার দ্বারা রসভঙ্গ হয় না, আমাদের আনন্দের কমতি হয় না। একঘেয়েমি কোনো আলোচনা আর রসভঙ্গ করে না। মহাপ্রভুর নাম ধ্বনিতে সেদিন বাঘ এসেছিল, সর্প এসেছিল, সেদিন হিংস্র জীবজন্তু এসেছিল, আর ব্যাঘ্র হরিণে অনন্যভাবে চুম্বন করেছিল। মহাপ্রভুকে মাঝগানে রেখে বেড়ি কীর্তনের দ্বারা হিংস্র জীবজন্তু একই সাথে নাম গ্রহণ করেছিল। প্রভু তোমার নামের মহিমা এমন যে হিংস্র ব্যাঘ্রহ হাত তুলে ভগবানের নাম নিতে পারে। তোমার নামে এটা তুমি প্রমাণ করেছো, এটা প্রমাণ করেছো যে জীবজন্তু তোমার নাম নেয়। পুরী ধামে মহাপ্রভু জগন্নাথের প্রসাদ পাচ্ছেন, সামনে একটা কুকুর এসে দাঁড়িয়েছে, আর মহাপ্রভু সেই জগন্নাথের প্রসাদটা কুকুরের দিকে ছুড়িয়ে বলছে, কহ কৃষ্ণ কহ কৃষ্ণ। কুকুরটা, তাদের তো হাত নাই, সেই পা দুটো উঁচু করেই চিৎকার করে করে মহাপ্রভুর সাথে সেও কৃষ্ণ বলতে চেষ্টা করছে, সেও ভগবানের নাম নিতে চেষ্টা করছে। প্রভু হিংস্র জীব জন্তু বৃক্ষ লতা যারা নাম পাবে, নামের দ্বারা এ জন্মে তাদের উদ্ধার হবেই হবে। এমন নাহিমা, এমন নাম মহিমা, অনন্ত মহিমা। শাস্ত্রে বলেছেন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। শাস্ত্রে বারবার বলেছেন, নামে হয় নাটা কি? আপনাদের মনে আছে, একজন মাটি কাটা জন দেন, এটা ভক্তমাল চরিত্র দেখে নেবেন। ওই যে সারাদিন মাটি কাটেন, যেটা মজুরি হয় তাই দিয়ে আর সংসার যাত্রা নির্বাহ করেন। জমিদারের পুকুর কাটছে, তো পুকুরটা 20 হাত নিচে চলে গেছে। হঠাৎ পুকুর কাটতে কাটতে আর চোরাবালিতে পুকুর সমস্ত ধসে পড়ে যারা 4-5 জন ছিল নিচে কাজ করছিল তারা চাপা পড়লো। এই চাপা পড়ার পরে কি বলবো আপনাদের, যখন এহেন দুর্ঘটনা ঘটলো, জমিদার পুকুরটা বুঝিয়েই দিল। ওখান থেকে আর উদ্ধার 20 হাত তলে ওই চাপা পড়া মাটিতে তাদের উদ্ধার 4-5 দিন চেষ্টা করেও না হয়েও তাদের মৃত ঘোষণা করা হলো। কিছু অর্থ সহযোগিতা করা হলো মৃত ব্যক্তির পরিবারকে, কিন্তু 1 মাস পর ওই পথচারী হয়ে একজন মহাত্মা যেতে যেতে ওই মাটি ভরার জায়গায় একটু বিশ্রামে বসেছেন। বিশ্রামে বসার সাথে সাথে দেখছেন মাটির অভ্যন্তর থেকে শব্দ ভেসে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই শব্দ উনি কান পেতে, মাটির বুকে কান পেতে শুনলেন, স্পষ্ট নাম ধ্বনিত হচ্ছে।
উনি প্রথমে জমিদারকে, গ্রামবাসীকে জানালেন নিশ্চয়ই কোনো জীবিত মানুষ এর মধ্যে আছে। বলে 1 মাস আগে 20 হাত মাটির তলে চাপা পড়ে 5-7 দিন চেষ্টার পরে যাদের উদ্ধার করেনি তারা কেউ বেঁচে নেই। কথাটা চলে গেল সরকারের কাছে। সরকারের তরফ থেকে কোনো প্রাণী জীবিত আছে কিনা বাঁচানোর জন্য নতুন করে খনন শুরু হলো। 20 হাত গর্তের তলে যা দেখা গেল তা একমাত্র নাম মহিমাই সম্ভব। দেখা গেল ওই মাটি চাপা পড়ার সাথে সাথে যিনি ওই মাটি বইতে বইতে হরে কৃষ্ণ দিব্য নাম উচ্চারণ করছিলেন, মাটি ধস পড়ার সাথে সাথে একটা গর্তের মতো জায়গায় বসে পড়লে ওপরে মাটিটা দাঁড়িয়ে যায়, এবং তার মধ্যে বসে উনি এই 1টি মাস নামামৃত আস্বাদন করে পান করছেন, এবং ভগবান তাকে কৃপা করে ওখানে ওই নাম অমৃতের দ্বারা বাঁচিয়ে রেখেছে জীবন শক্তির দ্বারা। যদি বলেন আমি গল্প শোনাতে এতটা পথ এসেছি, নয়, এটা নাম মহিমার এক দৃষ্টান্ত। যখন তাকে বের করা হলো দেখলো ধ্যানস্থ হয়ে ভগবানের দিব্য নাম নিয়ে চলেছেন। এই 1 মাস তিনি সুরক্ষিত রয়েছেন নাম প্রভুর দায়। হয় না কি বলতে পারেন? কি হয় না নামে? আরে একজন মুসলমান শিকারী জঙ্গলে গেছেন, তিনি শিকারী গিয়ে বন শূকরের আক্রমণে পড়েছেন। আপনারা জানেন বনের শূকরগুলো, বন শূকরগুলো বাঘের থেকে প্রায় হিংস্র হয়। যখন ওকে হত্যার জন্য দাঁত বসিয়ে দিতে যাবে তখন এই শিকারী, মুসলমান শিকারী, শূকর তাদের জন্য হারাম। এই জন্য কয়েকবার উনি পদাঘাত করছেন ছাড়িয়ে নেওয়ার জন্য, আর বলছে হারাম ছাড়, হারাম ছাড়, হারাম ছাড়। এই 3বার হারাম উচ্চারণের সাথে সাথে বুনো শূকরটি তাকে আক্রমণ থেকে রেহাই দিয়ে মাথা নিচু করে চলে গেলেন। বিস্ময় প্রকাশ করে প্রাণ ফিরে পাওয়া এই মুসলমান, তিনি পাশে একজন যোগী দেখেছিলেন, ওই জঙ্গলে বসে তপস্যা করছেন, কারণ জিজ্ঞাসা করলেন হারাম বলাতেও ছেড়ে দিল কেন? হেসে বললেন তুমি নিজেও জানো না, যদি কোনো দামি ঔষধ খাওয়া পড়ে, অজান্তে যদি কোনো মহৌষধি খাওয়া পড়ে, তবে ঔষধ জেনে খান আর না জেনে খান, ভেতরে গিয়ে ক্রিয়া করবে কিনা? অবশ্যই করবে। আগুনে জেনে হাত দেন আর না জেনে হাত দেন, আগুন তার স্বতন্ত্র কৃপা ও শক্তি প্রয়োগ করবেই, ক্রিয়া করবেই। তেমনি তুমি ভগবানের নাম নিয়েছো বললে হারাম আবার ভগবানের নাম হলো কি করে? বলেন হা মানে আরতি, আর রাম ভগবানেরই নাম, ওই নামই তুমি উদ্ধার পেয়েছো। হা রাম, হাটা আরতি এবং ভগবানের নাম রাম থাকায় তুমি জীবন পেয়েছো। উনি চিন্তা করলেন নাম এত মহিমা, নামের এত মহিমা। আমি বলবো নাম বর্তমান যুগে সব সম্প্রদায়েরই দেওয়া আছে, সব সম্প্রদায়েরই। আমার নামাজ শব্দটার একটা অর্থ বলতে ইচ্ছা করে, নামাজ, ওখানে দেখবেন নাম শব্দটা বলা আছে। নামাজ শব্দের উচ্চারণ যদি করেন নাম আজ, আজই নাম নাও, এখনই নাম নাও, সময় নেই, নাম নাও। সমস্ত সাধনার মূল বিশেষ করে এই কলিযুগে ভগবানের দিব্য নামে। নামে হয় নাকি? নামের মহিমায় মহাপ্রভু বনের ব্যাঘ্রকে, হরিণকে, সর্পকে আর নাম নেওয়ালেন। ভগবানের দিব্য নামের দ্বারা বৃক্ষ লতাগুলি উদ্ধার পেল। একজন হারাম বলে অন্য সম্প্রদায়ের লোক নামের কৃপা পেল, কারণ নাম প্রভু সর্বদা কৃপা করতে আছে। কি বলবো আপনাদের, বৃন্দাবনে একবার হাল চাষ করতে গিয়ে দেখলো প্রায় 6 ফুট লম্বা একটা দেহের ভেতরের হাড়গোড় পাওয়া গেল। তার বুকের পাঁজরগুলো যখন খেতে নাঙলের দ্বারা উঠে এলো, দেখা গেল বুকের পাঁজরগুলোতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অঙ্কিত হয়ে আছে। আচ্ছা, হাড়ে নাম লিখলো কে? হাড়গুলো নিয়ে যখন বৃন্দাবনের নিষ্ঠাবান নামনিষ্ঠ মহামানবদের কাছে যাওয়া হলো, নামনিষ্ঠ সাধকদের, বলেন উনি এত নাম নিয়েছেন জীবনে, ওনার বুকের পাঁজরে রাম ভগবানের নাম অঙ্কিত হয়ে আছে। সনাতন গোস্বামী যে বৃক্ষের তলে নাম করতেন, উনি অপ্রকাট হওয়ার পরে বৃক্ষটা মারা যায় জানেন। ওই বৃক্ষটার ছালগুলো উপর থেকে উঠে যাওয়ার পরে দেখা যায় যে বৃক্ষের ভেতরে ভগবানের নামগুলো, হরে কৃষ্ণ নামগুলো অঙ্কিত হয়ে আছে। বৃক্ষের হলো, ব্যাঘ্রের হলো, লতা পাতার হলো, হলো না শুধু আমার। নামে রুচি সকলের হলো, হলো না শুধু আমার। প্রহ্লাদ তার নামের দ্বারা স্ফটি স্তম্ভের ভেতরেও ভগবানকে আবির্ভাব করালেন, কিন্তু আমরা জঙ্গম দেখি, পাথর দেখি, নাম দেখি না। এই জন্য অনুরোধ করব, সমস্ত কুতর্ক বাদ দিয়ে, সমস্ত তার্কিকতা বাদ দিয়ে ভগবানের নামটা একবার গ্রহণ করবার সংকল্প করুন না।
নিত্য নিরন্তর নাম নেওয়ার সংকল্প করুন, নিত্য নিরন্তর। এই নামই বর্তমান যুগে একমাত্র, মহাপ্রভু বারবার বলেছেন, শিক্ষাষ্টকে তো তার এ কথাই বলায়, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতারণাং বিদ্যা বধু জীবনাম। উনি বলছেন নাম বিদ্যা বধুর ন্যায়, এই নাম পরম বিজয় আনবে। সদা সর্বদা চিত্তশুদ্ধি প্রেম প্রাপ্তির একমাত্র উপায় ভগবানের নাম। সারঙ্গ ঠাকুরের কথা আমরা বলেছি, মহাপ্রভুর এই বৃদ্ধ পরিকর সর্বদা এক বকুল তলায় বসে নাম নিতেন। বকুল গাছটা শুকিয়ে মারাই গেছে। মহাপ্রভু এসে বললেন, ঠাকুর, যে বৃক্ষ তোমাকে ছায়া দিত রৌদ্র বৃষ্টিতে, আর সে বৃক্ষ তো মরে গেছে, এখন এই বৃক্ষকে ছেড়ে দাও। বললো, বহুদিন ধরে নাম নিচ্ছি, ও আমার সাথী, ও আমায় ছেড়ে চলে গেলেও আমি ওকে ছাড়বো না। নাম নিতে নিতে বৃক্ষের প্রতি মমতা এসে গেছে। মহাপ্রভু তখন কি করলেন, মরা বকুল বৃক্ষটাকে জড়িয়ে হরে কৃষ্ণ যেই দিব্য নাম বললেন, মুহূর্তের মধ্যেই মরা বৃক্ষটা ফুল ফলে পল্লবিত হয়ে নবশাখা পল্লবিত হয়ে গেল। ঠাকুর, নাম আশ্রয় নিয়ে তুমি এই বৃক্ষের তলে বসে নাম করো, নাম আবার তোমার ছায়া দেবে। হরিদাস ঠাকুর সিদ্ধ বকুলের নাম শুনেছেন পুরীতে? এই সিদ্ধ বকুল তলায় আজও মাঝে, জানেন, কয়েক বছর আগে পুরীতে প্রলয়ঙ্কারী ঝড় হয়ে যায়, কিন্তু সেই ঝড়ে 3 তলার উপরে চিলেকোটাও যদি সেখান থেকে ধ্বংস হয়ে যায়, তবে জগন্নাথ মন্দিরের যেমন পতাকাটারও ক্ষতি হয়নি, বা জগন্নাথ মন্দিরের স্বর্গদুয়ারের পাশে হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুলের একটা ডালও ভেঙে পড়েনি। এবং সেই সিদ্ধ বকুলের মহিমা কি জানেন? ভেতরে ভেতরে কোনো অবয়ব শিকড় নাই, শুধু ছালটাই দাঁড়িয়ে আছে গত 550 বছর ধরে। এই বকুল বৃক্ষটার ইতিহাস হলো, হরিদাস ঠাকুর যখন পুরীতে আসবেন, মহাপ্রভু চিন্তা করলেন, আমার হরিদাস নিষ্কিঞ্চন, জীবনে কখনো ঘর বাঁধেনি, হরিদাস কখনো গৃহ তৈরি করে থাকেনি, আর এই রোদ বৃষ্টি ঝড়ে 3 লক্ষ নাম হরিদাস করবে। তাই জগন্নাথের প্রসাদী আর বকুলের দন্তকাষ্ঠটা মহাপ্রভু হাতে নিয়ে ওই বালির মধ্যে রোপণ করে দিলেন, আর মনে মনে বললেন, আমার হরিদাস নিষ্কিঞ্চন, হরিদাসকে ছায়া দিও, ফুল দিও, হরিদাসকে আশ্রয় দিও, সে তো ঘর বাঁধেনি কখনো। সঙ্গে সঙ্গে সেই জগন্নাথের আর সেই বকুলের কাঠটি মহিরীয় বকুল গাছের রূপ নিল। তার তলায় ছায়ায় বসে হরিদাস সারাটা জীবন নাম নিয়ে গেছে সিদ্ধ বকুলে। আজও বর্তমান সেই সিদ্ধ বকুল। যারা পুরীতে যান, দয়া করে ত্যাগর হরিদাসের সমাধিস্থলে আর এই সিদ্ধ বকুলকে একটু স্পর্শ করে আসবেন। সেখানে আজও সিদ্ধ বকুল। যেদিন হরিদাস দেহত্যাগ করেন, অনন্ত লীলায় নিত্য লীলায় প্রবেশ করেন, সেদিন সিদ্ধ বকুল কি করেছিল জানেন? সিদ্ধ বকুল থেকে ঝরো ঝরো বিন্দু বিন্দু জল হরিদাসের মুখে পড়েছিল। কয়েকটা বকুল ফুল ঝরে ঝরে হরিদাসের বুকে পড়েছিল। সিদ্ধ বকুল বলেছিল, ঠাকুর, তুমি চলে গেলে তোমার মতো 3 লক্ষ নাম আমাকে আর কেউ শোনাবে না। তাই তোমার যাওয়ার বেলায় আমি তোমাকে 2টি ফুল দিয়ে অশ্রু দিয়ে জানালাম, যদি বৃক্ষ জন্ম হয় তবে তোমার মতো ভক্ত যেন সেই বৃক্ষের ছায়াতে বসে হরিনাম করতে পারে। সিদ্ধ বকুল চোখের জল ফেলেছিল। নাম এত ভালোবাসতো যে সিদ্ধ বকুল দুবোটা চোখের জল দিয়ে ফুল দিয়ে হরিদাসকে বিদায় দিয়েছিল। শুনবেন নাম কতটা ভালোবাসে জগৎ স্থাবর জঙ্গম। শুনুন তাহলে, সমুদ্র তীরে যখন হরিদাসের দেহটা রাখলেন মহাপ্রভু, তখন মহাপ্রভু তাকিয়ে দেখছেন সমুদ্রের শা শা রবগুলো আরো বেড়ে গেছে, হু হু শব্দে, শা শা শব্দে। আর সেই তরঙ্গায়িত পুরীর সমুদ্রের ঢেউগুলো এসে হরিদাসের চরণকে বন্দনা করছে। সেই শা শা রবে মহাপ্রভু দেখলেন আজ পুরীর সমুদ্রও কেঁদে কেঁদে বলছে, ঠাকুর, আমার তীরে বসে তুমি যে মধুর নাম শোনাতে, আর তো কেউ এমন করে নাম ভুলবে না। সমুদ্রও কাঁদছে, সমুদ্রের তরঙ্গ হরিদাসকে স্পর্শ করছে আর বলছে, ঠাকুর, কে আর নাম শোনাবে আমায় এমনি করে। এই জন্য ভগবানের নাম স্থবর। এমনকি আপনারা জানেন, ভগবানের নাম, এই নাম নিতে নিতেই তো পাষাণী অহল্যা পর্যন্ত পাষাণী থেকে মানবী হয়ে গেল। এ তো নামের কৃপায়, এ তো নাম মহিমায়। সারঙ্গ ঠাকুরকে মহাপ্রভু বলছেন, সারঙ্গ, বিদ্ধ হয়েছ, তোমার আশ্রম কে দেখবে, তোমার গোপীনাথের সেবা কে করবে? একটা শিষ্য করো। নিমাই, আমাকে কেন জ্বালাতন করো? শিষ্য আমি কাউকে করব না। শিষ্য করলে
তাকে উদ্ধার করতে হয়, তাকে মুক্তি প্রেম ভক্তি দিতে হয়। আমি নিজের জ্বালায় জ্বলছি, তুমি আমাকে শিষ্য করতে বলো না। কিন্তু মহাপ্রভু বারবার বলছেন একজনকে শিষ্য করো, যাও নিমাই, জ্বালাতন করো না। কাল সকালে প্রভাতে যাকে দেখবো তাকে শিষ্য করব, যাও হরিনাম দিয়ে শিষ্য করব। মহাপ্রভু হাসতে হাসতে চলে গেলেন। রাত ব্রাহ্ম মুহূর্তে, বিবাহ বরি শেষে ব্রাহ্ম মুহূর্তে সারঙ্গ ঠাকুর গঙ্গায় স্তুতি করছেন। স্নান করে আসতে গিয়ে দেখলো মাজার কাছে একটা ভেলা এসে বেঁধে গেল, মশারি টানানো। সেই ভেলার মধ্যে 13 বছরের এক কিশোরের লাশ। গতকাল দুপুরে তার উপনয়ন হয়েছে, সন্ধ্যায় সর্পাঘাতে মারা গেছে, আর তাকে মধ্যরাত্রে ভেলায় করে পিতামাতা ভাসিয়ে দিয়েছে। সারঙ্গ ঠাকুর মৃত কিশোরের চোখের দিকে তাকিয়ে বললে, কিরে, মহাপ্রভুকে কথা দিলাম নিমাইকে কাল সকালে প্রভাতে যাকে দেখবো হরিনাম দিয়ে শিষ্য করব, তুই তো মৃত। এখন মহাপ্রভুকে কথা দিয়েছি, নিমাইকে কথা দিয়েছি, কথা তো রাখতে হবে। তুমি মৃত হতে পারো, কিন্তু মহাপ্রভুর কৃপায় নাম তো সঞ্জীবনী সুধা, মৃতকেও জীবন দিতে পারে নাম। নাম তো মৃত সঞ্জীবনী সুধা। তবে এসো। সেই ভেলা থেকে কোলে করে নিলেন, গঙ্গায় অবগাহন করিয়ে গঙ্গার তীরে তার কর্ণে হরিনাম দিতে লাগলেন। কি বলবো আপনাদের, 500 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। এ কোনো কাল্পনিক নয়, এ কোনো গল্পগাথা নয়। সেই সঞ্জীবনী সুধা হরিনাম দিতে 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 13 বছর কিশোরটি আর জীবন ফিরে পেয়ে উঠে দাঁড়িয়ে প্রণাম করছে বাবাজি মহারাজকে। কে তুমি? বলেন, আমি গত জন্মের কথা জানি না, তবে এই জন্মে যেটুকু জানি, আপনিই আমার জীবনদাতা, আপনিই আমার সব। কথাটা ছড়িয়ে পড়লো, কথাটা চারিদিকে ছড়িয়ে পড়লো। তার পিতামাতা এলো, খোকা ঘরে ফিরে চল। পিতামাতার দিকে তাকিয়ে বলছেন, কে তোমরা? আমি তো তোমাদের চিনি না। কি বলছিস খোকা? গতকালই তো তোর উপনয়ন হলো, তোর উপবীত হলো, সর্প কেটেছিল, তোকে ভাসিয়ে দিয়েছিলাম। বাবা মার কথা মনে নেই? কালকের কথা মনে নেই? সারঙ্গ ঠাকুরের দিকে হাত জোর করে তখন বলছেন, ওদের বলে দিন, যদি কোনো জন্মে ওরা বাবা মা থেকে থাকে, তবে এ জন্মে না, অন্য কোনো জন্মেই ওরা আমার বাবা মা ছিল। কে তোমার বাবা মা খোকা? বললো, হরিনামই আমার মা, হরিনামই আমার জন্মদাতা, হরিনামই আমার পিতা। আমি হরিনামের দ্বারাই জীবন পেয়েছি। ওদের বলে দিন, নামই আমার পিতামাতা, তাই নামই আমার একমাত্র আশ্রয়। এই ছেলেটা জীবনে অনেক বড় হয়েছিল নামের দ্বারা। তিনি জীবনে অনেক অনেক দূর এগিয়েছিলেন। এই দক্ষিণেশ্বরের ঘটনা, দক্ষিণেশ্বরের ওই এলাকায় আজও পরম পুরুষ রামকৃষ্ণ তাদের কাছে তাদের তাদের একান্ত ভগবান। সব সুখ দুঃখ তারা ঠাকুরকে জানাতো। এক বিধবার ছেলে সর্প কেটে মারা গেছে, শিশু ছেলে, বিধবার, এ জগতে আর কেউ নেই, একমাত্র আশ্রয় অবলম্বন। বিধবা তার সন্তানকে রামকৃষ্ণ দেবের চরণে এসে বলছে, ঠাকুর বাঁচিয়ে দাও, এইটুকু অবলম্বন ছাড়া এই জগতে আমার কেহ নেই। আমি বিধবা, আমি জনম দুঃখিনী, এই সন্তানই আমার একমাত্র অবলম্বন, বাঁচিয়ে দাও। ঠাকুর শিশু সুলভ ভঙ্গিমায় কথা বলতেন, জানেন, সেই মর্মস্পর্শী বড় কথা। আমি কি করব রে, ভবমায়ার চক্রে সবাই তো মৃত্যুকে সাথে নিয়ে, আমি কি করব? বলে, ঠাকুর তুমি সমর্থ মহাপুরুষ, তুমি পারো প্রাণ দিতে। ঠাকুর বলতে, রাখ তো এখানে রাখ। ঠাকুর চোখ বন্ধ করে কাকে যেন স্মরণ করছেন। কাকে জানেন? তখন বৃন্দাবনে ওনার বাল্যবন্ধু সেই নাম সিদ্ধ এক বাবাজিকে স্মরণ করলেন। তিনি ছোটবেলা থেকে নামনিষ্ঠ মহাপুরুষ। সেই নামনিষ্ঠ মহাপুরুষকে ঠাকুর স্মরণ করলেন। আমাদের মতো ইন্টারনেট মোবাইল লাগে না, ওদের নেট কিছু আলাদা। যেই ধ্যানের দ্বারা স্মরণ করলেন, আর উনি কি করলেন জানেন? আকাশ মার্গে আর সঙ্গে সঙ্গে উড়ে এসে বলছে, ঠাকুর আমাকে স্মরণ করেছো? বলে, দেখো না, বিধবার একমাত্র আশ্রয়, ছেলেটাকে বাঁচিয়ে দাও হরিনামে। ক্ষিতীশচন্দ্র তার জীবনে পড়েছি, তিনি বললেন, ঠাকুর এটা তো আপনি পারেন। বলে, আমি পারি বটে, তবে এ কাজটা তোমার। তুমি সর্বদা নাম নিয়ে আছো, তুমি ওকে দেখো তো, নাম তো সঞ্জীবনী সুধা, নামে মৃত জীবন পায়। বলো, একটু নাম বলো। ঘিরে ঘিরে নাম করতে লাগলেন। ভগবানের নাম, দিব্য নাম উচ্চারণ করতে করতে কয়েকবারের মধ্যে সেই নামনিষ্ঠ মহাপুরুষের দিব্য নাম সঞ্জীবনী সুধায় সেই বিধবার ছেলে মা মা বলে আবার কেঁদে উঠল, আবার ফিরে পেল। এই হলো নাম, এই হলো নাম। আমরা যে নাম নিচ্ছি, আমি জানি না কিভাবে আমরা নিচ্ছি, কিন্তু প্রকৃত নামের মহিমা এই। শুনবেন, বহুবার শুনেছেন, তবু বলি, যাদব আচার্যের স্ত্রী শিশু সন্তান কোলে নিয়ে আর সবজি আমানি করছেন। সেই লাউ সবজি
আমানি করছেন যে মহাপ্রভুর ভোগ রান্না করে সেবা দেবেন। মহাপ্রভুর কীর্তন হচ্ছে নবদ্বীপের রাজপথে, তখন পথ সংকীর্তন, নগর সংকীর্তন, জাতীয় সংকীর্তনে মহাপ্রভু সারা নবদ্বীপে নাম বিতরণ করছেন। সেই নাম কর্ণে আসার সাথে সাথে কি ঘটলো জানেন? আর যাদবাচার্য দৌড়ে মহাপ্রভুর নামে যোগদান করলো। যাদবাচার্যের স্ত্রী সেই বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে স্বভাববশত তরকারি আমানি করছিলেন। আমানি হলো ব্রজ ভাষা, তরকারি প্রস্তুত করাকে বলে আমানি করা। ওই তরকারি প্রস্তুত করতে করতে স্বভাববশত